প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশ সহ 9 দেশে ভিসা আবেদনে আরব আমিরাতে নিষেধাজ্ঞা, রাষ্ট্রদূত বললেন ভুয়া। সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত 78। সড়কে সিল্যান্ডি নামে চাঁদাবাজি। ইসরায়েলের ভয়ে ভীত হওয়া উচিত নয় বিশ্বের, বললেন জাতিসংঘ প্রধান। অন্যদিকে ইসরায়েলকে $640 কোটি অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এনআইডি সংশোধনে 45 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে, জানিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভ্যাটো তোপের মুখে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক 1 মাসের জন্য স্থগিত, জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। ফের অশান্ত ভারতের মণিপুর, অতর্কিত হামলায় 2 সেনা নিহত। অন্যদিকে মোদিকে হঠাতে জেনজিদের বিক্ষোভ চান রাহুল। ভারত হামলা করলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। শনিবার একাধিক অনলাইন মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশ, উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন ও লেবাননের নাগরিকদের উপর চাকরি, পর্যটন ও ব্যবসায়িক ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রতিবেদনগুলোতে বলা হয়, আমিরাতের অভিবাসন বিভাগ এসব দেশের ভিসা আবেদন যাচাই স্থগিত করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবর ভুয়া বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহমেদ। তিনি একে দুর্বিসন্ধিমূলক প্রচারণা বলে উল্লেখ করেন। তবে রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করেন, এ বিষয়ে কোনো সরকারি নোটিফিকেশন পাওয়া যায়নি। সুদানের দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 78 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ফজরের নামাজের সময় এ হামলা হয়। 2 বছরের বেশি সময় ধরে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে সংঘাত চলছে। আল-ফাশের সেনাবাহিনী শেষ ঘাঁটি হওয়ায় শহরটি দখলে নিতে আক্রমণ জোরদার করেছে আরএসএফ। 3 লাখের বেশি বেসামরিক মানুষ এই লড়াইয়ে আটকা পড়েছে। এ সপ্তাহে আরএসএফ শহরের বাইরে বাস্তুচ্যুতদের শিবিরেও হামলা চালিয়েছে। বগুড়া গাবতলী উপজেলায় ফের সক্রিয় হয়েছে সড়ক চাঁদাবাজি। পৌরসভার নামে নির্দিষ্ট লোকদের বসিয়ে গাবতলী 2 নম্বর রেল লাইন এলাকা, দারাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নারুয়ামালা ইউনিয়ন পরিষদের সামনে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা জানান, এসব এলাকায় প্রতিদিন যানজট হচ্ছে, বিশেষ করে দারাইল বাজারে ভোগান্তি চরমে। চাঁদা আদায়কারীরা দাবি করছেন, তারা এসিল্যান্ডের অনুমতিতে অর্থ নিচ্ছেন। এ বিষয়ে সহকারী কমিশনার এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, চাঁদা তো আমার নামেই উঠবে। আমি গাবতলী পৌরসভার প্রশাসক, চাইলে দুদক বা সেনাবাহিনীতে অভিযোগ দিন, অনিয়ম হলে ব্যবস্থা নেবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় বিধ্বংসী যুদ্ধ ও পশ্চিম তীরে ক্রমাগত দখলের মধ্যে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরায়েল পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছে। গুতেরেস বলেন, আমাদের প্রতিশোধের আশঙ্কায় ভীত হওয়া উচিত নয়। আমরা কিছু করি বা না করি, ইসরায়েল তবুও তা চালিয়ে যাবে। অন্তত আন্তর্জাতিক চাপ তৈরি হোক যাতে তা ঠেকানো যায়। এদিকে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে আরও $640 কোটি অস্ত্র বিক্রি করতে যাচ্ছে। প্রস্তাবিত এই চালানে রয়েছে 30টি AH-64 অ্যাপাচে হেলিকপ্টার, 3250টি অ্যাসল্ট ট্যাঙ্ক এবং $70 কোটি যন্ত্রাংশ ও গোলাবারুদ।
জাতীয় পরিচয়পত্র সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ এই নির্দেশনা সম্প্রতি সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এনআইডি পরিচালক সাইফুল ইসলাম জানান, ভোটার হওয়ার আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ ধরে ৪৫ দিনের মধ্যে সংশোধন নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছর ক্র্যাশ প্রোগ্রামে প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন নিষ্পত্তি হলেও এখনও প্রায় ৩ লাখ আবেদন ঝুলে রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বচ্ছতা প্রতিবেদন ২০২৫-এ বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সব ধরনের ক্রয় প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে। এতে বিগত সরকারের অধীনে চলমান সব সরাসরি দর কষাকষি স্থগিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকার আইন ও বিধির মাধ্যমে চুক্তি ও লাইসেন্স প্রদানের মানদণ্ড নির্ধারণ করেছে এবং তা অনুসরণ করছে। তবে সরকারি ক্রয় চুক্তি বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে। সরকার পরিবর্তনের ফলে দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ হিসেব নিরীক্ষা না করলেও কিছু ফলাফল প্রকাশ করেছে, যা নির্ধারিত সময়ের মধ্যে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। তবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অনুসারে স্বাধীন নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য গাজা স্থায়ী যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ষষ্ঠবারের মতো ভেটো দেয়। প্রস্তাবে গাজায় অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতি, ইসরায়েলের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, ত্রাণ সরবরাহের অনুমতি এবং জিম্মি ইসরায়েলিদের সম্মানজনক মুক্তির দাবি ছিল। প্রস্তাবটি উত্থাপন করেছিল নির্বাচিত ১০ সদস্য রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভেটোকে কূটনীতিক, মানবাধিকার কর্মী ও ত্রাণ সংস্থাগুলো আন্তর্জাতিক কূটনীতির বড় ব্যর্থতা বলে আখ্যাই দিয়েছে। চট্টগ্রাম বন্দরের শুল্ক ও সেবা খাতে সাম্প্রতিক শুল্ক বৃদ্ধি ১ মাসের জন্য স্থগিত করেছে সরকার। শনিবার চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট শীর্ষ কর্মশালায় এই ঘোষণা দেন নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তিনি জানান, পরিচালক ব্যয় ও প্রকল্প খরচ বৃদ্ধির কারণে শুল্ক বাড়ানো হলেও সাময়িক স্থগিতাদেশে রপ্তানিকারকদের চাপ কমবে। ১ মাস পর নতুন শুল্ক কার্যকর হবে। ব্যবসায়ী নেতারা অন্তত ৬ মাসের জন্য শুল্ক স্থগিত, কিছু চার্জ কমানো, সেবা সংকট নিরসনে যৌথ টাস্ক ফোর্স গঠন, কন্টেইনার নিলাম ও কার্গো সরবরাহ দ্রুত করতে আইন সংস্কারের দাবি জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি সহ বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়তা জরুরি। ভারতের মণিপুরে ফের অশান্তি দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতিকারীদের হামলায় ৩৩ আসাম রাইফেলসের ২ সদস্য নিহত ও ৪ জন আহত হন। ঘটনাটি ইম্ফল বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে ঘটে। এক সেনা ঘটনাস্থলে নিহত হন, পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। অতিরিক্ত মহাপরিচালক আশুতোষ কুমার সিনহা জানান, শান্তি ফিরিয়ে আনার চেষ্টার মাঝে এই হামলা হয়। এদিকে ভোট চুরির অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে হঠাতে তরুণ ও জেনজির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কংগ্রেস সমর্থক দলিত ও আদিবাসী ভোটারদের ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি দেওয়া হতে পারে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি পাকিস্তান সৌদি সামরিক সম্পর্ককে আরও গভীর করেছে। আসিফ জানান, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং যুদ্ধক্ষেত্রের জন্য বাহিনী প্রশিক্ষিত। তিনি বলেন, আমাদের যা আছে তা চুক্তি অনুযায়ী সৌদি আরবকে দেওয়া হতে পারে। একই সঙ্গে যদি ভারত পাকিস্তানে হামলা চালায় তবে চুক্তির ৫ নম্বর ধারার যৌথ প্রতিরক্ষা অনুযায়ী রিয়াদ ইসলামাবাদের পাশে থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.